প্রকৃতি প্রত্যেককে সমান সময় দিয়েছে। প্রকৃতি সেখানে কোনোভাবেই ডিসক্রিমিনেট করেনি। প্রকৃতি আমাকেও 24 আওয়ার্স দিয়েছে, তোমাকেও 24 আওয়ার্স দিয়েছে, সবাইকে 24 আওয়ার্সই দিয়েছে। তো সে সময়টা অনেকে কাজে লাগিয়েছে, অনেকে কাজে লাগায়নি, অনেকে কাজে লাগাচ্ছে, অনেকে কাজে লাগাচ্ছে না। তার উপর ডিপেন্ড করে আমাদের লাইফের সাকসেস, বা আমরা লাইফে মিনিমাম যতটুকুই আমরা করতে চাই, যাই আমরা চাই, সেটা টাকা পয়সা উপার্জন, ভালো লাইফ, আমরা যাতে যা যা আমাদের প্রয়োজন সেটা আমরা কিনতে পারি, ততটুক মানি, ততটুক জিনিসপত্র, বিষয়বস্তু। সো আমরা যদি সেটা দেখি যে আশেপাশের মানুষরা 24 আওয়ার্স কী করছে, বা আশেপাশের মানুষরা যা করছে তোমাকে সেটাই করতে হবে, তাহলে আশেপাশের মানুষরা যেটা অর্জন করছে সেটা তুমি অর্জন করবে ডেফিনেটলি। আর যদি তুমি মনে করো যে এর থেকে বেশি কিছু করবে, এর থেকে বেশি কিছু তুমি উপার্জন করবে, আর্ন করবে, কিছু একটা পজিশন হোল্ড করবে, ওই রকম কিছু প্রবলেম আছে যেগুলো তুমি সলভ করতে চাও তোমার লাইফে, ফ্যামিলিতে, সোসাইটিতে, অর্গানাইজেশনে, রাজ্যে, দেশে, তো সেই 24 আওয়ার্সটা তখন ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ কাজ করার জন্য 24 আওয়ার্সটা অনেক কম। আর 24 আওয়ার্স পর দিন আবার 24 আওয়ার্স পর দিন আবার 24 আওয়ার্স, একদিকে ভাবলে দেখা যায় যে অনেক সময়, তো অনেক দিন, দিনের পর দিন যাচ্ছে। এমন তো না যে দিন কম পড়ছে, বাট টেকনিক্যালি দেখলে, লজিক্যালি দেখলে আমরা দেখব যে ওভারঅল আমরা 70-80 ইয়ার্স বাঁচি। এর মধ্যে আফটার 55 or 50-55 আমরা এত ফিট থাকি না। তখন যতদিন আমরা ফিট থাকি আপ টু 50, ততদিন আমরা কাজ করতে পারবো। কিন্তু একটা সময় চলে যায় আমাদের বুঝতে বুঝতে, লাইক আপ টু 20 we don't understand that much about the life, about the responsibilities, about our kind of like our achievements, our success. We don't think about it. আমাদের কি কি করতে হবে, ম্যান্ডেটরি কি, আমরা কি চাই, জীবনটা কীভাবে চলে, সোসাইটিটা কীভাবে চলে, মার্কেটটা কীভাবে চলে, তো সেটা বুঝতে বুঝতে মোটামুটি আমরা 20 পেরিয়ে যায়, 25 পেরিয়ে যায়। সো 25 to 50, there are 25 years. সো এই 25 ইয়ার্স হচ্ছে মেইন আমাদের প্রোডাক্টিভ ইয়ার্স। আর সেই 25-এর আগে, যেটা আমি বলি সবসময়, যে 15 to 25, এই টাইমটা হচ্ছে এডুকেশন নেওয়া, কোনো কিছুতে খুব ডেডিকেটেড ওয়েতে কাজ করা, শেখা, লার্ন করা, সেটা কনসেপ্ট বিল্ড করা, কোনো কিছু হাতে কলমে বানানো শেখা, যেটাকে আমরা স্কিল বলি, কমিউনিকেশান স্কিল, প্রেজেন্টেশন স্কিল, কোনো কিছু হাতে কলমে বানানোর ক্যাপাবিলিটি, যে ব্রাঞ্চই পড়ুক, যে ডিপার্টমেন্ট নিয়ে থাকুক, যেই সাবজেক্টই পড়ুক, সেই সাবজেক্টে তার নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, ডেপথ, সে 25 এজ অবধি বা 24-23 এজ অবধি কেউ তোমার থেকে কোনো রকমের এক্সপেকটেশন রাখবে না যে এর আগে তোমাকে কিছু করতে হবে। 24-25 পেরিয়ে গেলে একটা এক্সপেকটেশন চলে আসবে যে এই ব্যক্তিটা এখন বড় হয়েছে, এই ব্যক্তিটা এখন গিয়ে আর্ন করতে হবে, ইন্ডাস্ট্রিতে যেতে হবে, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, ইন্ডিভিজুয়াল কোনো রকমের এস্টাবলিশমেন্ট, অন্টারপ্রেনারশিপ, স্টার্ট আপ, বা সেলফ মোটিভেটেড কিছু, সেলফ এজ এ ট্রেনার ইউ ক্যান ওয়ার্ক, ডিফেন্স আছে, রিসার্চ আছে, বিভিন্ন রকমের জায়গা আছে যেখানে তুমি কাজ করতে পারো। পুরো পৃথিবীটাই তোমার জন্য ওপেন, বাট সেই জায়গাটাতে কাজ করতে গেলে তোমার যা দরকার সেটা হচ্ছে তোমার নলেজ, স্কিল, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবিলিটি। এগুলো একটা বেসিক ব্যাপার, এগুলো শুনলেও একটু কঠিন লাগে, বাট আমাদের মানুষ হিসাবে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের যে মস্তিষ্কের ক্ষমতা আছে, আমাদের শারীরিক ক্ষমতা আছে, এনার্জি আছে, আমাদের সেরকম আইকিউ আছে যে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা শিখতে পারি, যেটা আমাদের জীবনের যখন আমাদের কাজ করতে হবে, বাইরে গিয়ে আর্ন করতে হবে, পজিশন হোল্ড করতে হবে, রেসপন্সিবিলিটিসগুলো আমাদের কাঁধে নিতে হবে, সেটা আমরা করতে পারবো। তার জন্য প্রকৃতি আমাদের এনাফ
আমাদের মধ্যে এবিলিটি দিয়েছে, সেটা ফিজিক্যাল এনার্জি, সেটা ইন্টেলেকচুয়াল এবিলিটি, আইকিউ, সেটা ইমোশনাল এনার্জি, বিভিন্ন রকমের জিনিস আমরা যেগুলো আমরা নিতে পারি, যেগুলো আমরা ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, সেটা আমাদের দেওয়া আছে। তো সেই বিষয়গুলোতে যদি আমরা সময় মতো কাজ না করি, লাইক যেটা যে সময় করার দরকার সেটা যদি না করি, তাহলে আমাদের লাগবে যে আমাদের এই যে দিনগুলো যাচ্ছে সেগুলো আমরা কাজে লাগাতে পারছি না, বা সেগুলোকে কাজে লাগানো যায় না, বা সেগুলো এমনিতেই চলছে, কিছু না কিছু তো একটা হবে। সো কিছু না কিছু একটা হবে ব্যাপারটাকে আমরা একটু একটু লাইক সিরিয়াসলি নিয়ে নিজের হাতে সেটাকে গড়ার চেষ্টা করতে পারি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা 24 আওয়ার্সকে আমরা প্ল্যান করতে পারি যে প্রত্যেকটা 24 আওয়ার্স আমি কীভাবে স্পেন্ড করব। সেখানে ঘুম, খাওয়া দাওয়া নিয়ে আমি যদি 8 to 10 আওয়ার্স যদি আমার চলে যায়, তারপরেও আমার কাছে থাকবে প্রায় 14 আওয়ার্স, 14 to 15 আওয়ার্স ইউ হ্যাভ। সো প্রত্যেক দিন আমার কাছে 14 to 15 আওয়ার্স আছে। তো সেখানে 14 to 15 আওয়ার্স যদি আমি লেখাপড়া, কনসেপ্ট বিল্ডিং, কোনো কিছু প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন স্কিল, সেগুলোতে যদি আমরা নজর দিই আমরা স্টুডেন্টরা, তাহলে এই যে গ্র্যাজুয়েট হয়ে আমি বেরোবো, বাই দ্য টাইম আই বিকাম 22, 24, 23, 24 বা 25, এই টাইমের মধ্যে আমার মধ্যে অনেক এবিলিটি চলে আসবে, অনেক স্কিল চলে আসবে। সেক্ষেত্রে তোমার মধ্যে লাইফ স্কিল, তোমার মধ্যে হার্ড স্কিল, তোমার মধ্যে সফট স্কিল, এই 3টা টাইপের স্কিল তোমার মধ্যে চলে আসবে অটোমেটিক। তো সেই ক্ষেত্রে তোমার 15 আওয়ার্সের ডে তুমি কিভাবে কাটাচ্ছ তার উপর ডিপেন্ড করবে তোমার ফিউচার। সো সেই জায়গাতেই আমরা বলতে পারি যে পৃথিবীতে অনেক মানুষ আছে, এটা বয়সের কোনো বার নেই, যে কোনো বয়সের মানুষ সেটা বুঝতে পারছে এবং করতে পারছে। সেখানে সে তার 24 আওয়ার্সটা এনজয় করছে। সেই 24 আওয়ার্সের সেই 15 আওয়ার্স সে কিছু না কিছু করার জন্য, কিছু না কিছু গ্রোথ, কিছু না কিছু ডেভেলপমেন্ট করার জন্য সে টাইম দিচ্ছে। অলওয়েজ সে কানেক্টেড কিছু না কিছু বানানোর, কিছু না কিছু শেখার, কোনো দিকে এগিয়ে যাওয়ার। সে শুধু জাস্ট বসে নেই, লাইক কোনো কাজ ছাড়া সে গাছতলায় বসে আছে, কোনো কাজ ছাড়া সে বন্ধুদের সাথে বসে গল্প করছে। সেগুলো তুমি দিনে ঘন্টাখানেক করো, 2 ঘন্টা করো। যদি দিনের মধ্যে তোমার ম্যাক্সিমাম টাইম এগুলো করে চলে যায়, তাহলে তুমি ডেভেলপমেন্ট করবে কখন? এবং ডেভেলপমেন্ট করার জন্য চাই সময়, ডেভেলপমেন্ট করার জন্য চাই ইন্টেনশন, ডেভেলপমেন্ট করার জন্য চাই একাগ্রতা, ডেভেলপমেন্ট করার জন্য চাই একটা জায়গায় বসার এবিলিটি। তো সেই বসার এবিলিটি, একটা জায়গায় স্থির থাকার এবিলিটিটা আমাদের ইউথদের মধ্যে এখন আস্তে আস্তে কমছে। কারণ এখন স্ক্রিন টাইম যেটা বলি আমরা ফোনে, সেটা বেড়ে যাচ্ছে এবং সেখানে একটার পর একটা ভিডিও আসছে, রিল আসছে, সেটা বিভিন্ন টাইপের আসছে। একরকমের ভিডিও আসলে হয়তো বা লাভ হতো যে একটা এরিয়াতে আমরা কিছুক্ষণ থাকতে পারছি, শিখতে পারছি। বাট যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউব, এগুলোর মধ্যে কী হচ্ছে, মাল্টিপল টাইপের কন্টেন্ট, হিউজ ডাইভার্সিটি ইন দ্য কন্টেন্ট। সেগুলো যখন আসছে, সেই কন্টেন্টের টাইপটা তোমাকে কোনো পার্টিকুলার এরিয়াতে রাখছে না। দেখা গেছে এখন তুমি খাবারের ভিডিও দেখছো, কীভাবে খাবার প্রিপেয়ার করে, আরেক জায়গায় গিয়ে দেখছো যে নাসার মধ্যে সায়েন্টিস্টরা কী করছে 2 মিনিটস, সেখান থেকে আবার জাম্প করে তুমি দেখছো যে ক্রিকেটাররা কী করছে, আবার দেখছো যে বলিউডে কী হচ্ছে, আবার দেখছো হলিউডে কী হচ্ছে, আবার সেখান থেকে জাম্প করে আবার দেখছো পাহাড়ে কেউ ট্রেকিং করছে, আবার দেখছো যে কেউ প্রোগ্রামিং করছে, আবার দেখছো যে কেউ কোনো কিছু একটা ক্রাফট বানাচ্ছে। সো অল আর ভেরি বিউটিফুল, অল আর ভেরি নাইস থিংস। সোশ্যাল মিডিয়াতে এরকম না যে খুব খারাপ কিছু হচ্ছে, ভেরি ভেরি গুড থিংস আর হ্যাপেনিং। যখন আমাদের হাতে সময় থাকবে, ঘন্টা 2 ঘন্টা আমরা সেখানে স্পেন্ড অবশ্যই করতে পারি, সেই পরিমাণ ডেটা আমরা ইউজ করে। বাট তাতে আমার লাইফের কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট, আমার লাইফে যে স্তরে স্তরে যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা, এই যে সময়টা আমি পেয়েছি 15 to 25, আর যারা 25-এও এখনও তোমরা অনেক কিছু করতে পারো নি, সো 25 to 30। সো এই যে টাইমটা, এতটা সময়, এতটা দিন, এবং প্রত্যেকটা দিনে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, সেইগুলোকে এখন টাইম যে আমরা এগুলোকে ভ্যালিউ দিই, সেগুলোকে নিয়ে আমরা ভাবি। কোথাও ঠান্ডা জায়গায় আমরা বসি, যেমন আমি এখন এমন একটা জায়গায় আছি যেখানে আমি নিজেকে স্থির করতে পারছি, লাইক আই হ্যাভ নো আদার লাইক বার্ডেন অন মাই শোল্ডার। আমি চুপচাপ করে ভাবতে পারছি যে আমি কি বলবো, ভিডিও রেকর্ড করতে পারছি।
আমার মতো করে আমি যেটাকে মনে করি যেটাতে আমার কন্ট্রিবিউশন দরকার, যেটাতে আমার ভালো লাগবে, যেটাতে আমার কাজ করা দরকার, সেটা আমি করে যাচ্ছি। সেটা আমি কারোর দায়বদ্ধতায় করছি না, কারো কেউ আমাকে বলছে সেজন্য করছি সেটা না, সেটা আমার করতে ভাল লাগে। সেটা আমি আমার লাইফটাকে লাইক একটা একটা কন্টিনিউয়াস একটা মুভমেন্ট বানানোর চেষ্টা করছি, যেখানে আমি বাঁচার জন্য খুব বেশি পরিমাণ আমার অনেক কিছু লাগবে সেটা নয়। বাঁচতে গেলে যে আমার অ্যালাইভ অ্যাওয়েক থাকতে হবে সেটা ইম্পর্টেন্ট। বাঁচতে গেলে আমার কোথায় আছি, কি করছি সেটা আমি ভাবছি, কি হচ্ছে আমার সাথে সেটা ভাবছি, আশেপাশের মানুষরা কি করছে, কি দেখছে, কি খাচ্ছে সেটা আমি দেখছি। সেটা দেখে আমি সেটাকে বুঝতে পারছি। আমি ব্লাইন্ডফোল্ডেড না, যা খুশি তা হচ্ছে, আমার কোনো লাইক সেন্সিটিভিটি নেই, আমিও পার্টিসিপেট করছি, বা কেন হচ্ছে কী হচ্ছে আমি তো ভাবছি না, সেরকম না। একটু অ্যালার্ট হয়ে বাঁচা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। সেই অ্যালার্টনেস থেকে চলে আসবে যে সারাদিন এভাবে আমরা ওয়েস্ট না করে, সারাদিন এভাবে আমরা যা খুশি তা করে টাইম না কাটিয়ে, বেঁচে তো আছি আমরা সারাদিন, আমরা তো দিন কাটাচ্ছি, দিনের পর দিন পাচ্ছি। সেই পৃথিবীটা কত সুন্দর। লাইক যেদিন আমরা এটা অবজার্ভ করতে পারবো যে পৃথিবীটা আমাদের বাঁচার জন্য বানানো, বা প্রকৃতির মধ্যে যাতে আমরা বেঁচে থাকতে পারি, সেই প্রকৃতিটা এভাবে তৈরি হয়েছে, এবং সেখান থেকেই মানুষেরও সৃষ্টি হয়েছে, অন্যান্য পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ, সব কিছু এই পৃথিবীর মধ্যেই সৃষ্টি হয়েছে। তাহলে চারিদিকে প্রাণী, উদ্ভিদ, গাছপালা, সব কিছু, বাতাস, সবুজ, এত কিছু এই পৃথিবীতে ভরপুর, যে যেদিকে দেখি এদিকেই সৌন্দর্য। সো এগুলো কখন ভাল লাগবে? এগুলো হয়তোবা যারা তোমরা দেখছো অনেকেরই হয়তোবা এটা একটা লাইক একটা থিওরির মতো লাগবে, লাইক লাইক ইটস এ কমন থিং, এর মধ্যে ভালো লাগার কি আছে? তো ভালো লাগার ব্যাপারটা তো লাইক রিলেটিভ, লাইক সেম, তোমার কাছে ভালো লাগছে, আমার কাছে, তোমার কাছে ভালো লাগছে না, আমার কাছে ভালো লাগছে। সো এখানে এই ডিফারেন্সটা কেন? এই ডিফারেন্সটা হচ্ছে আমরা কি চাইছি, প্রত্যেকের কাছে চাওয়া কি, লাইক প্রত্যেকের কি এক্সপেকটেশন। সো এই এক্সপেকটেশনের ফাউন্ডেশন কি, এক্সপেকটেশনটা যে হচ্ছে আমাদের যা আমরা চাই, সেই এক্সপেকটেশনটা কোথা থেকে এসছে, এক্সপেকটেশনের রিয়েলিটি কি, সেই এক্সপেকটেশনটা কি সঠিকভাবে তৈরি হয়েছে, সেই এক্সপেকটেশনটা কি আমি বুঝে বানিয়েছি, নাকি এমনিতেই আমার মধ্যে তৈরি হয়েছে। সো অনেকগুলো কথা আবার এই জায়গাতে আছে যে যে আমরা আমরা লাইক কেন লাইফ নিয়ে সিরিয়াস হচ্ছি না, বা কেন লাইফকে এত কঠিন লাগছে, এবং যেরকম আমরা ভাবছি সেরকম কেন হচ্ছে না। তো এই বিষয়গুলো লাইক এই বিষয়গুলো প্রত্যেকে ফেস করছি আমরা, যারা যারা তোমরা দেখছো। তো এগুলোকে সর্ট আউট করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, লাইক ঘুম থেকে উঠে আমাদের নিজের অ্যাটলিস্ট আমরা একটা ব্যাপার করতে পারি যে আমি আজকের দিনটা স্টার্ট করব, কি কি করব সেই দিনের মধ্যে। খুব বেশি ডিসিপ্লিন হওয়ার বিশেষ কিছু নেই, 15 আওয়ার্স আছে একদিনে। সো সেখানে তুমি তোমার মতো করে বাঁচো না, তোমার মতো করে তুমি শিখো না, তোমার মতো করে কি তুমি ইনভলভ হও এই পৃথিবীর সাথে। কারণ তোমার মতো করে তুমি ইনভলভ হও, তুমি কোনো কিছু ডাইরেক্টলি ফলো না করে, লাইক ও বলেছে এরকম করতে এই জন্য করবো, ওইখানে এটা দেখেছো এই জন্য এরকম করো। তারপরেও তোমার একটা যাতে ব্যক্তিগত যাতে একটা সত্তা থাকে, তোমার নিজে থেকে চুজ করার একটা যাতে এবিলিটি থাকে। বেশিরভাগ জায়গাতে দেখা গেছে যে নিজের সত্তাটা আমরা হারিয়ে ফেলি, নিজের চয়েসটা আমরা হারিয়ে ফেলি। এবং মানুষ যদি তার চয়েস হারিয়ে ফেলে, তাহলে মানুষ হওয়ার যে একটা 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 যে একটা একটা কাইন্ড অফ লাইক মজা, ভালো মানুষ হওয়ার যে একটা আলাদা ইন্টারেস্ট, মানুষ হওয়ার যে একটা অ্যাডভান্টেজ, আমরা সেটা নিতে পারছি না। কারণ মানুষ মানেই হচ্ছে সে তার মতো করে সে চুজ করবে, তার মতো করে সে ডিজাইন করবে, তার মতো করে সে ক্রাফট করবে, তার মতো করে সে বাঁচবে, তার মতো করে সে ভাববে, তার মতো করে সে কিছু করতে চাইবে, তার মতো করে সে পৃথিবীটাকে দেখবে, তার মতো করে সে কাজ করবে, তার ইচ্ছে মতো কাজ করবে, তার মতো করে সে খাবে, তার মতো করে সে পোশাক আশাক পরবে। সো বেসিক কিছু কিছু ব্যাপারে তো আমরা আমাদের মতো করি, বাট কিছু ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখি যে আমরা ফলো করছি, লাইক অন্যরা যা করছে আমরা তাই করতে হবে, অন্যরা যা যা উপার্জন করেছে বা যা যা আর্ন করছে তাই করতে হবে। সো আমরা সেগুলোই করব, বাট আমরা আমাদের মতো করে শুরু করি, আমরা আমাদের মতো করে নিজের মতো করে আমি আমার লাইফটাকে দেখার চেষ্টা করি। সব সময় যে অন্যদের কথায় আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এটা সবসময় না করলেই চলবে। লাইক বন্ধু ফোন করেছে, সব সময় যে বন্ধু ফোন করলে আমার বেরোতে হবে বা বন্ধুর ফোনেই আমি বেরোই, এমনিতেও বেরোনো দরকার।
বন্ধুর ফোন মানে লাইক বাড়ি থেকে বেরোলে আমার বন্ধুর সাথেই বেরোতে হবে, এটা এত বেশি কিছু ফিক্স করে দেওয়াটা উচিত না। এই পৃথিবীতে আমরা সবাই একটা ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করার কথা, কারণ প্রত্যেকটা পশু পাখি দেখো তার মতো করে সে একটা ইন্ডিভিজুয়াল আছে, আবার কমিউনিটির সাথে আছে, আবার পরিবারের সাথে আছে। তো আমরাও ওইভাবেই আছি, কিন্তু বেশিরভাগ টাইম আমরা অনেকটা ক্ষেত্রে ফিক্স করে দিচ্ছি। সো আবার কথাটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার ফিরে আসি যে 24 আওয়ার্স আমরা ইউটিলাইজ যদি করতে পারি, সেখানে 15 আওয়ার্স বেসিক কাজগুলো করার পরও 14 to 15 আওয়ার্স থাকে। সো এটার একটা বিশাল শক্তি আছে। যদি শক্তি পৃথিবীতে থাকে সেটা হচ্ছে সময়ের শক্তি, অন্য কিছু না। মনে হচ্ছে অনেক সময় যে পৃথিবীর অনেক কিছু মানুষে বানিয়েছে সেটা শক্তি না, সেটা যে বানিয়েছে, সেটা যে হতে পেরেছে সেখানে মানুষের সময় লেগেছে, মানুষ সেখানে নিজের জীবনটা দিয়েছে, সময়টা দিয়েছে। সময় মানেই তো জীবন, কারণ সময় না থাকলে মানে জীবন থাকবে না। জীবন যে বলছি আমি জীবিত জাস্ট বিকজ আমার একটা টাইম পিরিয়ড আছে, যে আমি জন্ম হয়েছি আজকের দিনে। সো আফটার 70 ইয়ার্স বা 80 ইয়ার্স আই উইল নট বি অন দিস প্ল্যানেট। সো এই টাইম লাইনটার মানে এই যে জীবনটা মানে এই সময়টা মধ্যে শক্তি, এবং সেই সময়টার মধ্যে কাজে লাগানোর জন্য আমাদের শরীরেও সেই শক্তিটা দেওয়া আছে, যে সময়টার মধ্যে আমরা কিছু করতে পারবো। কী করতে পারবো সময়টার মধ্যে? যা চাই আমরা করতে পারবো। সেই 15 আওয়ার্সটাকে তুমি কাজে লাগাও। 15 আওয়ার্সে কিছু শেখার চেষ্টা করো, 15 আওয়ার্সে নিজের কেরিয়ার বানানোর চেষ্টা করো, 15 আওয়ার্সে তুমি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করো, 15 আওয়ার্সে তুমি রিপোর্ট রাইটিং শিখো, 15 আওয়ার্সে তুমি প্রেজেন্টেশন স্কিল শিখো, 15 আওয়ার্সে তুমি কনসেপ্ট বানাও, 15 আওয়ার্সে তুমি স্কিল ডেভেলপমেন্ট শিখো, 15 আওয়ার্সে তুমি ক্রিয়েটিভ কাজ করো, 15 আওয়ার্সে তুমি মজা করো, 15 আওয়ার্সের মধ্যে তুমি ঘুরতে যাও। সো উইথ দিস আই উড লাইক টু কনক্লুড দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।